নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলার রিভিউ ফাইল কিন্তু রাজ্যের তরফ থেকে করা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং তাই অ্যাকসেপ্ট করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার, এবং রিভিউয়ের আবেদন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। এবং তার সাথে সাথে এই রিভিউ ফাইল কবে শুনানি হতে চলেছে এই মামলার, সেটি আপনাদের জানাবো। সুপ্রিম কোর্ট থেকে কি জানানো হলো। অপরদিকে এসএসসি চেয়ারম্যান কিন্তু আবারও নতুন করে সংকটের মুখে পড়লেন। তো চলুন আমরা বিস্তারিত এই বিষয়ে সমস্ত কিছু জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং এই সম্পর্কে যা তথ্য আছে সেটা দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন ইতিমধ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, যেটা নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, এর ঘাড়ে ওই দোষ চাপাচ্ছে, এই কিন্তু চলছে। অথচ সম্পূর্ণ দোষ এসএসসির, সম্পূর্ণ দোষ রাজ্য সরকারের। যারা এসএসসির প্যানেলে দিতে পারলো না যোগ্য অযোগ্য, তারা আবার অন্যদের দোষ চাপাচ্ছে। তো যাই হোক, রাজ্যের তরফ থেকে আবেদন গ্রহণ করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তবে এক্ষেত্রে রিভিউয়ের ক্ষেত্রে আপনারা যা দেখছেন যে বর্তমানে কিন্তু গতকালকে থেকে বললে ভুল হবে, যেদিন থেকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে সেদিন থেকে কিন্তু প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, যিনি প্রথম দুর্নীতিগুলো ধরেছিলেন, তিনি কিন্তু প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন যাতে যোগ্য অযোগ্য লিস্ট তালিকা তৈরি করে যাতে সঠিকভাবে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করা হয়, তাহলে কিন্তু একটা সলিউশন বেরোতে পারে। যোগ্য যে 19,000 ক্যান্ডিডেট রয়েছে তাদের চাকরিটা কিন্তু ফিরে যেতে পারে। কেননা 7,000 অযোগ্য যেটা প্রমাণিত, তাদের জন্য কেন 19,000 যোগ্য প্রার্থী কষ্ট পাবে, এই জন্য কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়ে উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং এসএসসি এবং মুখ্যমন্ত্রীকে কিন্তু এই বিষয়ে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে আমরা দেখেছি গত পরশুদিন ইন্ডোর স্টেডিয়ামে 7 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন কোর্টের কাছে আমরা লিস্ট চাইব, যোগ্য অযোগ্য লিস্ট দিন, কেন চাকরি বাতিল হলো তার জবাব দিতে হবে। তো এই জায়গায় এই কথাটা আপনারাই বিচার করবেন যে কতটা ঠিক বা কতটা বেঠিক। কেননা সুপ্রিম কোর্ট তার বসে বসে যোগ্য অযোগ্য বাছাই করবে না। সুপ্রিম কোর্ট এসএসসির দেওয়া তথ্যের ওপর, সিবিআইয়ের দেওয়া তথ্যের ওপর বা রেসপন্ডেন্ট যারা রয়েছে তাদের দেওয়া তথ্যের ওপর কিন্তু জাজমেন্ট করবে যে কোনটা তথ্য সঠিক, কোনটা তথ্যের সাথে কোন তথ্যের কতটা গরমিল রয়েছে, এটা জাজমেন্ট করবে। সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই যোগ্য অযোগ্য লিস্ট তারা বসে বসে বাছাই করবে না। সুপ্রিম কোর্টে তো সময় নেই, হাজার হাজার কেস পেন্ডিং হয়ে রয়েছে, বছরের পর বছর শুনানি হচ্ছে না সময়ের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এই কথা বলছেন। তো যাই হোক, আপনারা সেটা বিচার করবেন, এখনও সময় আছে। সুপ্রিম কোর্টে যে রিভিউয়ের আবেদন করা হয়েছে, এই আবেদন কিন্তু তখনই কার্যকর হবে যদি যোগ্য অযোগ্য লিস্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে, নচেত কিন্তু কোনো কাজ হবে না। যেমন সুপ্রিম কোর্টের যে রায় এসছে সেই রায় কিন্তু বহাল থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার এই রিভিউয়ের আবেদন যে পর্ষদের তরফ থেকে করা হয়েছে, সেক্ষেত্রে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না স্যার, এবং তিনি বলেছেন তিনি ভালো করে দেখবেন এবং সেই হিসেবে যতটা ডকুমেন্ট বা যে সমস্ত কাগজপত্র জমা পড়বে তার এগেনস্টে কিন্তু রায় হয়তো পুনর্বিবেচনা হতে পারে। এটুকুটা কিন্তু ওনার কথা থেকে গতকাল বোঝা গিয়েছে। এবং এই মামলা কিন্তু 17ই এপ্রিল শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং 17ই এপ্রিল একটা দিন ধার্য করা হয়েছে। সেদিন কিন্তু রিভিউয়ের অ্যাপ্লিকেশন বা রিভিউ যে ফাইল করা আছে তার কিন্তু শুনানি হতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।